কোনো জাতিকে ধ্বংস করতে গেলে পারমাণবিক বোমার প্রয়োজন নেই, তার শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি ঢুকিয়ে দিলেই যথেষ্ট। যারা টাকা পয়সার জোরে দুর্নীতি করে এই শিক্ষকতার মতো মহান পেশায় নিযুক্ত হচ্ছে, তাদের থেকে আপনি কি আশা করবেন? আমার তো মনে হয় এরকম চলতে থাকলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেকার তৈরির কারখানা হয়ে যাবে। তবে দুঃখজনক হলে এটাই সত্য যে এসব যেন দেখার কেউ নেই। পরশুদিন শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা শুরুর আগেই ভোর রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়, যা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রমাণসহ উপস্থাপনা করা হয়। একেবারে উত্তরসহ প্রশ্নপত্র ফাঁস। ভিতরের কথা বাদই দিলাম, যখন ফেসবুকের মতো এত বড় প্ল্যাটফর্মে জাতির সম্মুখে এরকম প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়, তখনও দেশের সচেতন মহল চুপ থাকে। তবে দুঃখজনক হলে এটাই সত্য যে এ বিষয়ে দেশের স্বনামধন্য টিভি চ্যানেল, নিউজ পত্রিকা, এমনকি বড় কোনো ধরনের ইউটিউব চ্যানেলও এ বিষয়ে কথা বলেনি। একমাত্র আমরাই পরীক্ষার পরপরই এ নিয়ে ভিডিও প্রকাশ করি, যেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন পরীক্ষা বাতিল চান। আসলে শুধু কমেন্ট নয়, এ ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। প্রাথমিকের ৩য় ধাপের প্রশ্ন ফাঁস হয়েছে বলে যথেষ্ট প্রমাণাদি অনলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাষ্য কী? তারা কি নতুন করে পরীক্ষা নেবে, নাকি এভাবে লাখো বেকারের সাথে প্রবঞ্চনা করবে, আর কত বেকারদের সঙ্গে তামাশা করবে? আমাদের মতে প্রশ্ন ফাঁসের এ অভিযোগের দ্রুত তদন্ত করা হোক, জড়িতদের আইনের আওতায় আনা হোক এবং নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাই। পুনরায় পরীক্ষা নেওয়া না হলে ধরে নেব যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশার জন্য আবেদন কোনো লাভ নেই, কারণ প্রতিবারই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, কিন্তু এর কোনো সুরাহা হয় না। এভাবে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি আমরা ধরে নেব সব কিছু ক্ষমতা এবং টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে? একে তো বাংলাদেশ বেকার উৎপাদনের অন্যতম কারখানা, তার উপর প্রশ্ন ফাঁসের মাধ্যমে অযোগ্য লোকদের নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে এই বেকারত্ব ঘোচানো কোনোভাবেই সম্ভব না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনায়ন এক্ষেত্রে অত্যন্ত জরুরি। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে দেখুন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যাকে সংক্ষেপে পিএসসি নামে সবাই চেনে, এবং ব্যাংকার সিলেকশন কমিটি বা ব্যাংক সেক্টরের নিয়োগ পরীক্ষা যদি স্বচ্ছভাবে অনুষ্ঠিত হতে পারে, তাহলে আমাদের প্রশ্ন, প্রাথমিকের এই পরীক্ষাগুলো কেন স্বচ্ছ হবে না? আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাই প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলো, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের নিয়োগ পরীক্ষাগুলো খুব দ্রুতই স্বচ্ছতার সাথে সংগঠিত করার আশাবাদ ব্যক্ত করছি। এক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যারা জড়িত তাদেরকে আরও স্বচ্ছ হতে হবে, প্রয়োজনে স্বচ্ছ হতে বাধ্য করতে হবে। এ বিষয়ে সরকারের উচিত জরুরি পদক্ষেপ নেওয়া। যাই হোক, সর্বোপরি একটা কথাই বলবো, 3য় ধাপের এই প্রশ্ন ফাঁসের বিষয়টি সঠিক তদন্ত করে অধিদপ্তরের নির্দেশনা, কারণ এই পরীক্ষাগুলোতে এমন কিছু প্রার্থী থাকে যাদের বয়স একদম শেষ, দিনরাত পরিশ্রম করে মেধা অর্জন করেছে। আমরা চাই তাদের সঠিক মূল্যায়ন করা হোক, তারা সঠিক মূল্যায়নটা পাক। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।